বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার গ্রিডের হাই ভোল্টেজ এলাকা পরিচালনা এবং এখানকার সরঞ্জাম মেরামতের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝুঁকি থাকে। এসব জায়গায় কাজ করতে গিয়ে প্রায়ই কর্মীরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হন। এ ধরনের সমস্যা এড়াতে পাওয়ার গ্রিডে মানুষের পরিবর্তে নিজস্ব প্রযুক্তির এআই চালিত হিউম্যানয়েড রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীন। কর্তৃপক্ষ বলছে রোবটগুলো বিদ্যুৎ উৎপাদনে ব্যয় এবং সময় কমাতে সাহায্য করছে। পাশাপাশি কারখানায় সার্বিক উৎপাদন বাড়াতে কর্মী নিয়োগের জটিলতা ও শ্রম ঘাটতি এড়াতেও সহায়ক ভূমিকা পালন করছে এগুলো। এমনকি রোবটগুলো কারখানার মালামাল ওঠানামা করা, কেনাকাটায় সহায়তা করা এবং লজিস্টিক্স বাছাইয়ের মতো কাজেও অংশ নিচ্ছে। হিউম্যানয়েড রোবটগুলো বিশ্বের প্রথম বাণিজ্যিক রোবট নির্মাতা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এজিআই বটের তৈরি। বর্তমানে ফার্মটি ইউরোপের কয়েকটি দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়াতে তাদের রোবট বিক্রি করছে বলে জানা যায়।我们其实是从去年就开始布局了，然后今年的整体目标也是希望能够海外的收入占到公司全年整体的30%到40%左右的一个水平吧。在海外的话，我们现在有。গ্রিড দুর্ঘটনার মতো জটিল পরিস্থিতিতে মানুষের জীবনের ঝুঁকি কমাতে এই রোবটগুলো সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের হিউম্যানয়েড রোবট উৎপাদনের প্রায় 90%ই চীন একা নিয়ন্ত্রণ করছে। পাওয়ার হাউস ছাড়াও আরও কিছু খাতে হিউম্যানয়েড রোবটগুলো সফলভাবে কাজে লাগাচ্ছে চীন। মহাকাশ অভিযানে ভিন গ্রহের প্রতিকূল পরিবেশে বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপনেও কার্যকর ভূমিকা রাখছে এই রোবটগুলো। সম্প্রতি বেইজিংয়ে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট পরিচালিত স্টোর এবং রেস্তোরাঁ চালু করা হয়েছে। বয়স্কদের সেবা দেয়া এবং ঘরের একঘেয়ে কাজ নিখুঁতভাবে করার জন্য রোবটের সফল পরীক্ষা শুরু করেছে এজিআই বট। সুলতানা দিনা, এখন বিশ্ব।